একটা রুম ভাড়া নিয়েছে 3 আল্লাহর বান্দা। তো মালিকের একটা নির্দেশ আছে, রাত্রের 12টার পরে যদি কেউ আসে তাহলে লিফট বন্ধ হয়ে যাবে। লিফট বন্ধ থাকবে, পায়ে হাঁটিয়া হাঁটিয়া সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তা আল্লাহর এই 3 বান্দা যখন সকালে বাইরে হয়েছে, তো ঘোরাগাড়ি করবে, দেশটা দেখবে, দেখতে 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 অনেক রাত্র হয়ে গেছে, 12টার উপরে বেজে গেছে। এখন এই আল্লাহর বান্দা 3 বান্দা আসছে, আয়সা দেখে তো লিফট বন্ধ হয়ে গেছে। তাদের অনেক চিন্তা লেগে গেছে, অনেক চিন্তা লেগে গেছে, অনেক পেরেশানি হয়ে গেছে যে সর্বনাশ, এত উপরে রুম বাসা ভাড়া নিছি 75 তলার উপরে, এখন আমরা সেইখানে কিভাবে উঠব? তো কিছু করার নাই, অনেক পেরেশানি, অনেক চিন্তা করিয়া 3 জন একটা পরামর্শ মাশওয়ারা করছে। মাশওয়ারা করে বলছে, এ বন্ধু 3 জন বলো, শোনো, এখন তো 75 তালা, এক একজনের জন্য 25 তালা করে পড়ছে, 3 25 75। তাহলে শোনো, আমরা 3 জন বন্ধু আছি, 3 জন বন্ধু মিলিয়া ভাগ করিয়া নি, এক একজন 25 তালা করে। প্রথম 25 তালা এক বন্ধু তোমার জীবনের গল্প বইলা বইলা আমরা উঠবো, আর তুমি জীবনের গল্প বলতে বলতে আমরা শুনতে শুনতে 25 তালা উঠবো। এক বন্ধু বলতেছে 25 তালা পর্যন্ত তার জীবনের গল্প যা আছে সব কিছু বলছে। 25 তালা শেষ, অনেক ক্লান্ত হয়ে গেছে, পায়ে হাঁটিয়া হাঁটিয়া 25 তালা পর্যন্ত উঠার কি সাধারণ কথা? ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এখন বলতেছে, বন্ধু এলা দ্বিতীয় জন বলো, তোমার 25 তালা পর্যন্ত। সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমার জীবনের গল্প, গান, কিচ্ছা যা আছে সব কিছু আমি বলতেছি। 3 জন মিলিয়া গান কিচ্ছা বললা আরো 25 তালা অতিক্রম করলো, তাহলে হইতেছে 50 তালা পর্যন্ত। 50 তালা পর্যন্ত ওইটা তো আর পাও চলে না, ওদের আর উঠতে পারে না, বিশ্রাম করতেছে, ক্লান্ত অবস্থায় শুয়ে পড়তেছে, পাও ফুলে গেছে, আর চলে না। এরপরে তারা চিন্তা করতেছে, আমাদের তো বাসা রুমের পর্যন্ত যাইতেই হবে, রুম পর্যন্ত আমাদের যাইতেই হবে, হাজার কষ্ট হইলেও। তৃতীয় জন ব্যক্তি তার জীবনের গল্প কিচ্ছা কাহিনী বললা আরো 25 তালা পর্যন্ত অনেক কষ্ট করিয়া জিরায়া জিরায়া বসিয়া বসিয়া 25 তালা পর্যন্ত উঠছে। এখন হয়েছে কত? 75 তালা। 75 তালা পর্যন্ত উঠিয়া একজনা দাঁড়াইতে পারে না, শুয়ে পড়ছে, শরীর ক্লান্ত, ট্যাং, পাও ফুলে গেছে, আর চলে না, কথাও বলতে পারে না। 75 তালা উপরে উঠিয়া 3 আল্লাহর বান্দা পাও আর হাইটা যাইতে পারে না, শুয়ে শুয়েই বা লাঠির মধ্যে বল দিয়া তাদের রুমের সামনে গেছে, দরজার সামনে। যখন 3 আল্লাহর বান্দা দরজার সামনে গেছে, হঠাৎ করে দেখে দরজার মধ্যে যে তালা লাগায়, এই তালার চাবি আবার ওই নিচের এক তালার মধ্যে। অনেক কষ্ট করে হঠাৎ করে মনে হয়েছে, এত উপরে উঠিয়া এখন তাদের মনে হয়েছে এই নিচের তালার উপরে আমাদের রুমের চাবি আবার এক তালার মধ্যে দারোয়ানের কাছে। এখন তো সবাই শেষ, একবারে আর কিছু কথা আছে না, একবারে শেষ। অনেক চিন্তা করে গেছি, এত কষ্ট করলাম, এত কষ্ট করে রুমের সামনে আসলাম, আর এখন চাবির জন্য আমি ঘরের ভিতরে ঢুকতে পারছি না, একটু আরাম করব, আয়াস করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলার নবীজি বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। ও মুসলমানের দলেরা, দুনিয়ার মধ্যে তাকো, গরিব এতিমকে দেখো, দুনিয়ার সব ভালো কাজ করো, দুনিয়ার মধ্যে রাস্তাঘাট করো, টিউকল গাছপালা লাগাইয়া দাও মানুষের ভালোর জন্য, শান্তির জন্য। কিন্তু তুমি দুনিয়ার সমস্ত ভালো কাজ করলেও তুমি আল্লাহ তাআলার যে হুকুম 5 ওয়াক্ত নামাজ, তোমার জীবনের মধ্যে নামাজ পড়লা না।
হঠাৎ করিয়া তুমি মরিয়া গেছ, দুনিয়া থেকে চলিয়া গেছ। যখন আজরাইল তোমাকে থাবা দিবে, মৃত্যু জান কবজ করবে, তুমি খবরবাসী হইয়া যাইবা। যখন তুমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবা, যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করব, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কি করছো হিসাব দাও। তোমার জীবনে ভালো কাজ করছো, ঠিক আছে, রাস্তাঘাট করিয়া দিছো, ঠিক আছে, মানুষকে সহযোগিতা সাহায্য করেছো, ঠিক আছে। ও বান্দা, তুমি দুনিয়ার মধ্যে একজন ভালো মানুষ ছিলে, কিন্তু দেখবে আল্লাহ তাআলা তোমার জীবনে নামাজ আছে কি না। আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, ও বান্দা, তুমি কি আমার কথা মতন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছিলে দুনিয়াতে? তখনই বলবে, না আল্লাহ, পড়ি নাই। সমস্ত কাজের জন্য, ভালো কাজের জন্য, রাস্তাঘাট করার জন্য আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, তুমি যাও আমার এই বান্দাকে মহব্বত করিয়া, মায়া করিয়া তাকে জান্নাতের ঘরটা দেখাইয়া দাও। যখন ফেরেশতারা তাদেরকে নিয়ে যাবেন, ও বান্দা, এই যে তোমার জান্নাতের ঘর, রুম, এই যে তোমার দরজা, তখন দেখবে দরজার মধ্যে তালা লাগাই, দরজার মধ্যে তালা মারা। তখন এক ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা, এই দরজার চাবি কোথায়? এই দরজা খুলিয়া দাও, আমার ঘরে আমি প্রবেশ করব। ফেরেশতারা বলবে, এই চাবি তো আমার কাছে নাই। আমি যতটুকু জানি, যারা জান্নাতের ভিতরে যাইতে চায় তারা দুনিয়া থেকে জান্নাতের চাবি নিয়ে আসে। ও আল্লাহর বান্দা, যারা দুনিয়া থেকে জান্নাতের চাবি নিয়ে আসে তারা এই চাবি দিয়াই জান্নাতের দরজার তালা খুলে। এখন আপনার কাছে কি চাবি নাই? তার মানে কি আপনি দুনিয়াতে নামাজ পড়েন নাই? ফেরেশতারা বলবে, তার মানে কি আপনি আল্লাহর হুকুম, আইন আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত করেন নাই? তখন বলবে না। তখন আল্লাহ তাআলাকে আবার এই বান্দা ডাক দিয়া বলবে, হে প্রভু, প্রভু গো, আমাকে আর একটু সময় দাও, আমাকে আর একটু সময় দিয়া আমাকে দুনিয়াতে পাঠাও। দুনিয়াতে পাঠানোর পরে প্রভু, আমি তোমার 5 ওয়াক্ত নামাজ আমার দেশের মধ্যে কায়েম করব। ও আল্লাহ, আমাকে একটু সময় দাও, আমাকে দুনিয়াতে পাঠাও, আমি তোমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করিয়া জান্নাতের চাবি আমি দুনিয়া থেকে নিয়ে আসব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আমার বান্দা, তুমি যখন দুনিয়াতে ছিলে অনেক আলেম ওলামাদের মুখে শুনেছ এবং কোরআন পড়াইয়া তারা বুঝাইয়াও দিয়েছে নামাজ বেহেশতের চাবি। এই দুনিয়াতের মধ্যেই তুমি তাকিয়া জান্নাতের চাবি নিতে হবে, কিন্তু তখন তুমি তোমার জ্ঞান দিয়া কাটাইছো না, আলেম ওলামাদের কথা তুমি শুনছো না। অথচ আলেম ওলামারা যদি তোমার কাছে যাইতো, নামাজের কথা বলতো, তাহলে দেখা যাইতেছে হুজুরের চাইতে তুমি বড় ওয়াজ করে নেওয়ালা হয়ে গেছো। হুজুরকে তুমি ওয়াজ করিয়া বুঝাইয়া দাও, হ্যাঁ নামাজ তো ভালো, কিন্তু নামাজ ভালো, আমি তো নামাজে যাই না, আমার কথার বলি হয়ে গেছে একটা, নামাজ ভালো। কিন্তু দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি আলেম উলামাদের কথা শোনো নাই,